আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সচিবালয়ে আগুন, উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপর জানাবো, শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নয় বরং ভারতের দেবদাসী ছিল, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিল। তিনি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন ভারতের সেবাদাসী। আজ সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের আমির এসব কথা জানান। এদিকে দেশে পৌঁছেই যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী। আওয়ামী রোশান হলে পরে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন দেশের তরুণ আলেম ও আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন তিনি। এই খবর তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় নিজের কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন, যা হুবহু আপনাদের জানানো হচ্ছে, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, সালমান এফ রহমানের চাপে দেয়া ঋণের সবই এখন খেলাপি। রাজনৈতিক চাপে বিশেষ সুবিধায় পুনর্গঠন করা ৯টি গ্রুপের ঋণই এখন খেলাপির তালিকায় পড়েছে। ১১টি শিল্প গ্রুপের প্রায় ১৫,০০০ কোটি টাকা ঋণ দিয়ে মহাবিপাকে পড়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। পতিত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের চাপে দেওয়া বিপুল অঙ্কের এসব ঋণ ফিরে আসা এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। জানাবো, সচিবালয়ে অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন, সুরক্ষা বাড়াতে চিঠি। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ নথি রয়েছে এমন সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অগ্নি নির্বাপনের ব্যবস্থা নিতে ডিএমপি ও ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক বরাবর পৃথক চিঠি পাঠানো হয়। চিঠি দুটি পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এবং সর্বশেষ জানাবো, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা, বললেন বার সভাপতি। মধ্যরাতের সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা হিসেবে দেখছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ নিজের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, এই ধরনের ঘটনা ইতিহাসে কখনোই ঘটেনি। এটি বাংলাদেশের প্রাণে আগুন দেওয়ার সমতুল্য। এদের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক জরুরি বৈঠকে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। এ সময় তিনি বলেন, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তার সঙ্গে থাকবেন গৃহায়ণ সচিব, পুলিশের আইজি। কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রধান, সশস্ত্র বাহিনীর একজন, বিস্ফোরক বিশেষজ্ঞ বুয়েট থেকে ৩ জন,
বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তারা 3 দিনের মধ্যে প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সহ আরও বেশ কয়েকজন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নয়, ভারতের সেবাদাসী। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, তিনি ছিলেন ভারতের সেবাদাসী। বৃহস্পতিবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেন, আপনারা শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন, সেটি বিশ্ব দেখবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেন কেন? ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা দেশের জনগণকে আগেই ভুলে গিয়েছিল। বর্তমানে তার দলের কর্মীদের দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলেন। তাদের আওয়ামী লীগের উন্নয়ন ছিল মুখে মুখে। উন্নয়নের মহাসড়ক আর রোল মডেল দেশ নয়, বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের। তারা দেশকে এক কবরস্থানে পরিণত করেছিল। সেখানে মানুষের হাসি কান্না দেখা যেত না। শুধু একটি গোষ্ঠী নয়, বরং একটি পরিবারকে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। এ সময় তিনি বলেন, 2006 সালের 28শে অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যে সব গুম খুন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সব খুনের বিচার জনগণ চায়। সেনা হত্যা, আয়নাঘরের হত্যা, জামাত নেতাদের হত্যা, সর্বশেষ ছাত্র জনতাকে হত্যা, সব হত্যার বিচার করতে হবে। এর আগে সকাল 7:30টায় তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার 18 মাইল মোড়ে ডুমুরিয়া উপজেলা জামাতের পথসভায় বক্তব্য রাখেন। পাইকগাছার পথসভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের আঞ্চলিক মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসেন, সাতক্ষীরা জেলা আমির মাওলানা শহীদুল ইসলাম মুকুল। দেশে পৌঁছে যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী। আওয়ামী লীগের রোশানলে পরে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন দেশের তরুণ আলেম ও আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন। তিনি খবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে জানিয়েছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় নিজের কিছু পরিকল্পনার কথা জানিয়ে যা হুবহু তুলে ধরা হলো। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছলাম। দীর্ঘ 5 বছর পর বাধাহীনভাবে আবার প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারের পেকুয়ার বৃহত্তম সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর 2025 জানুয়ারি থেকে বিভাগে সফর শুরু হবে ইনশাল্লাহ। এ সময় তিনি আরো বলেছেন, প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রাম অংশগ্রহণ করার ইচ্ছা আছে। রাব্বে কারিম নব উদ্যমে দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকা দিন। প্রজন্ম ক্ষুধা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তৌফিক দিন। সচিবালয় অগ্নিকাণ্ডে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন, সুরক্ষা বাড়াতে চিঠি। সচিবালয়ে আগুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ নথি যেখানে রয়েছে এমন সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অগ্নি নির্বাপনে ব্যবস্থা নিতে ডিএমপি ও ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার 26শে ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক বরাবর পৃথক চিঠি পাঠানো হয়। চিঠি দুটি পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এতে উল্লেখ করা হয়, প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ঘটে যা ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচারাঙ্গনের সর্বোচ্চ স্থান। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়াও দেশের বহুল আলোচিত গুরুত্বপূর্ণ এবং শতবর্ষী বিভিন্ন
বিভিন্ন মামলার নথিসহ কয়েক লক্ষ মামলার নথি অত্র কোর্টে রক্ষিত আছে। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচার সেবা প্রদান করা এবং বিভিন্ন মামলার নথি সংরক্ষণের নিশ্চয়তা প্রদানের নিমিত্তে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্বাইন্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং তৎসংলগ্ন এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বৃদ্ধি তথায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদান করা অতীব জরুরি। এমন অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট কম্পাউন্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল এবং এর কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও তৎসংলগ্ন এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বৃদ্ধি এবং তথায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।